মিম, আমি আপনার প্রশ্নটা ঠিকভাবে আসলে বুঝতে পারিনি, তবে যতটুকু বুঝলাম সেটি হচ্ছে হাটের যে অবস্থা সেটি হচ্ছে বর্তমানে এই মুহূর্তে আমি আছি হচ্ছে রাজধানীর তেজগাঁয়ে কলোনি বাজার যে হাটটি আছে সেখানে, এবং এই হাটে কিন্তু একদমই পশুর সংখ্যা খুবই কমে গেছে। হয়তো বা হাতে গোনা কয়েকটি পশু রয়েছে, তবে সে তুলনায় ক্রেতার সংখ্যা কিন্তু এখানে বেশি। এবং ক্রেতাদের সাথে কথা বলছিলাম, তারা কিন্তু আমাদেরকে জানাচ্ছিলেন যে তারা আসলে তাদের যে কোরবানির পশুটি সেটি কিন্তু তারা এখনো পর্যন্ত পাচ্ছে না। সকাল থেকে যেহেতু আমি গাবতলী হাটে ছিলাম, এখন আমি তেজগাঁ হাটে আছি। দুটি হাটের মধ্যে যদি একটু পার্থক্যের কথা বলি, সেটি হচ্ছে যে গাবতলী হাটে যেমন আমরা সকাল থেকে দেখছিলাম যে পশুর সংখ্যা যত সময় গড়িয়েছে তত পশুর সংখ্যাও বেড়েছে, পাশাপাশি কিন্তু হাটে ক্রেতার সংখ্যাও বেড়েছে। তবে তেজগাঁ হাটে এসে যেটি দেখলাম যে ক্রেতা রয়েছে, তবে পশু কিন্তু এখনো মানে ক্রেতা রয়েছে, তবে পশু কিন্তু খুব একটা নেই। কোরবানির যে গরু কিংবা ছাগল সেগুলোর সংখ্যা কিন্তু কম। যেই পশুগুলো রয়েছে সেগুলো বেশিরভাগই হচ্ছে সাইজে একটু বড়, যেটি আমরা সকাল থেকে বলছিলাম যে এবার কিন্তু অন্যান্য বারের মতোই মাঝারি এবং ছোট গরু, অর্থাৎ যে গরুগুলোর দাম 1 লাখ থেকে শুরু করে 2,20,000 পর্যন্ত, সেই দামের গরুগুলো কিন্তু খুব বেশি পরিমাণে এবার বিক্রি হয়েছে। এবং অন্যান্য যে বড় গরুগুলো রয়েছে যেগুলো অ্যাগ্রো কিংবা খামার থেকে নিয়ে আসা হয়েছিল 3.5, 4 লাখ, 5 লাখ টাকা কিংবা তারও উপরে যে বড় গরুগুলো সেগুলো কিন্তু অবিকৃত রয়ে গেছে। এবং হাটের যারা বিক্রেতা আছেন তারাও কিন্তু বলছে অন্যান্য যে কোনো বছরের তুলনায় এবছর কিন্তু হাটে যে গরুর চাহিদা সেটি থাকলেও বিক্রি কিন্তু কিছুটা কমেছে। অনেকেই আসলে ভাগে কোরবানি দিচ্ছেন, যার কারণে কিন্তু গরুর সংখ্যা কমেছে। তবে একটি জিনিস আপনাকে বলে রাখি যে এই মুহূর্তে যারা আসলে হাটে আসছেন তারা সবাই কিন্তু মাঝারি এবং ছোট গরুর জন্যই কিন্তু হাটে আসছেন। তবে অন্যান্য হাটগুলো থেকেও আমরা খবর নিয়েছি, সেখানে থেকে যতটুকু জানতে পারলাম যে অন্যান্য হাটেরও যে অবিকৃত গরুগুলো রয়েছে সেগুলো কিন্তু রাজধানীর যে স্থায়ী হাট রয়েছে গাবতলী পশুর হাট, সেখানে কিন্তু সবাই নিয়ে যাচ্ছেন। কারণ স্থায়ী হাটে আসলে ক্রেতা সংখ্যা সকালের থেকে আমরা দুপুর পর্যন্ত দেখলাম, তো আস্তে আস্তে কিন্তু ক্রেতা সংখ্যা বাড়তে শুরু করেছে। তবে এই যে হাটটিতে আসলাম তেজগাঁ হাটে, সেই হাটে কিন্তু এখন গরুর সংখ্যা একদমই কমে গেছে এবং এখানে কিন্তু বাস খোলা শুরু হয়েছে। আপনি নিশ্চয়ই জানেন তেজগাঁর আশেপাশে যে হাটগুলো রয়েছে, যেই জায়গাগুলো রয়েছে সবগুলো জায়গাতে কিন্তু গতকাল পর্যন্ত ভালোই পশু বেচা কেনা হয়েছে। এবং বিক্রেতারাও কিন্তু বলছিলেন যে গতকাল যে পরিমাণ কোরবানির পশু বিক্রি হয়েছে আজকে তার থেকে প্রায় 50% কমে গেছে। তেজগাঁ হাট থেকে এই ছিল আমার কাছে কোরবানি হাটে বেচা কেনার সর্বশেষ তথ্য। এবারে আমরা যুক্ত হব ময়মনসিংহের কাছারি পার্ক পশুর হাট থেকে। আমাদের সঙ্গে যুক্ত হবেন হারুনুর রশিদ। হারুন, আপনি যে হাটে রয়েছেন সেই হাটে আসলে ক্রেতার সংখ্যা কেমন দেখছেন, পাশাপাশি সেখানে পর্যাপ্ত পরিমাণের পশু সরবরাহ রয়েছে কিনা এবং দরদাম নিয়ে যারা ক্রেতারা রয়েছেন শেষ মুহূর্তে তারা কি বলছেন? মিম, রাত পোহালে ঈদ, আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। এখন শেষ মুহূর্তে যে কোরবানির পশুর হাটের যে বেচাকেনা, সেই বেচাকেনা কিন্তু চলছে। অর্থাৎ যারা কোরবানি দেবেন আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, তারা কিন্তু শেষ মুহূর্তে ভিড় করেছেন কোরবানির পশুর হাটে। এবং আমরা যে হাটটিতে রয়েছি এটি হচ্ছে ময়মনসিংহ নগরীর সবচেয়ে বড় পশুর হাট, কাছারি পার্ক পশুর হাট। তো এই হাটে কিন্তু প্রচুর গরুর সরবরাহ রয়েছে। এই হাটে প্রচুর গরুর সরবরাহ রয়েছে। আমরা দেখেছি বিভিন্ন আকারের গরু, ছোট, বড়, মাঝারি সহ প্রচুর গরু বিভিন্ন এলাকা থেকে যারা চাষি রয়েছেন, খামারি রয়েছেন, তারা কিন্তু এই বাজারে এসে অপেক্ষা করেছেন। এবং এই হাটে কিন্তু এখন জমজমাট বেচাকেনা চলছে। তবে যে পরিমাণ গরু এই বাজারে আছে সেই তুলনায় ক্রেতা কিন্তু কম। আমরা যারা গরু নিয়ে এসেছেন তাদের সাথে কথা বলেছি, অনেকেই এরকমও বলেছেন যে সকাল থেকে এই বাজারে গরু নিয়ে অপেক্ষা করছেন, কিন্তু এখন পর্যন্ত তার গরুর দামই হয়নি। এবং যে গরুগুলো বিক্রি হচ্ছে দামও কিন্তু তুলনামূলকভাবে অন্যান্য আজ থেকে এক সপ্তাহ আগের যে কোরবানি পশুর হাট তার চেয়ে এখনকার বাজারের অবস্থা কিছুটা কম। এবং যারা কিনছেন তারাও যেমন স্বস্তি প্রকাশ করেছেন, এবং যারা বিক্রি করছেন তাদের কিছুটা অস্বস্তি আছে। এবং তারা যে আশা নিয়ে এই বাজারে কোরবানির পশুর হাটে পশু নিয়ে এসেছিলেন তারা কিন্তু কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না বলে আমাদেরকে জানিয়েছেন। তো এইখানে এই কাছারি পার্ক ছাড়াও ময়মনসিংহ নগরীর আশপাশে আরও কিছু হাট রয়েছে। সবগুলো হাটেই কিন্তু এখন শেষ মুহূর্তে যারা কোরবানি দেবেন তা গরু পশু কেনার জন্য, গরু ছাগল কেনার জন্য কিন্তু তারা আসছেন এবং তারা এখানে তাদের কোরবানির পশু কিনছেন। তবে এই বাজারটির কাছারি পার্ক যে পশুর হাট এটির একটি বিশেষত্ব রয়েছে। বিশেষ করে এই পশুর হাটে কিন্তু রাতের বেলায়, অর্থাৎ ঈদের আগের যে রাত, এই রাতের বেলায় সবচেয়ে বেশি কোরবানির পশু বেচা কেনা হয়। এবং যারা বিক্রেতা আছেন বা যারা ইজারাদার রয়েছেন
তারাও আশা করছেন যে আজকে রাতেও কিন্তু প্রচুর পরিমাণে গরু এখানে যারা এসেছেন তারা বিক্রি করতে পারবেন এবং কেউই নিরাশ হবেন না। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে কুরবানির পশু হাটের সর্বশেষ।